নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তান কি চোর? অন্তত সেরকমই চোর নামে দেগে দিয়েছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। লন্ডনে একটা অনুষ্ঠান ছিল গতকালকে। সেই অনুষ্ঠানে চ্যাথাম হাউসে লন্ডন ভিত্তিক একটা থিঙ্ক ট্যাঙ্ক তাদের আয়োজিত একটা অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গ তুলেছিলেন এখন পাক সাংবাদিক। তিনি প্রশ্নটা করেন বেশ ঘুরিয়ে যে, ডক্টর জয়শঙ্কর, আমি আপনাকে একটা প্রশ্ন করব যা আপনাকে বিব্রত করতে পারে। ডক্টর জয়শঙ্কর বলেন, আপনি প্রশ্ন করুন। ডক্টর জয়শঙ্কর কখনো বিব্রত হয় না কারোর প্রশ্নে। আপনার প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিয়ে দেবো। তখনই কিন্তু চটে যান ভেতরে ভেতরে। তখনই সেই সাংবাদিক প্রশ্ন করেন যে, ভারতের যে অংশটা আছে আপনারা সৈন্য অপব্যবহার করে ভারতের কাশ্মীরিদের আপনারা দাবিয়ে রেখে দিয়েছেন, এর কোনো সলিউশন কি আপনাদের কাছে আছে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর খুব ভদ্র ভাষায় একেবারে পাকিস্তানকে চোর আখ্যা দিয়ে দিলেন। এখন যে চুরি করেছে তাকে তো চোর বলবেই। এখন সেই খবরটা কাগজে বেরিয়েছে, অনলাইনেও বেরিয়েছে। আমি একটুখানি খবরটা একটু পড়ে শোনাই আপনাদের। আমাদের ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটা করেছে, পাকিস্তানের চুরি করা অংশ ফিরে পেলে কাশ্মীরের সমাধান হবে বললেন জয়শঙ্কর। মানে চুরি করা অংশ পাকিস্তান, তার মানে চোর। যে চোর সেই তো চুরি করে, তাহলে বকলমে পাকিস্তান হলো গিয়ে চোর। আচ্ছা, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কাশ্মীরে চুরি করা অংশ যা অবৈধভাবে পাকিস্তানের দখলে রয়েছে ভারতে ফিরে আসলেই কাশ্মীর সমস্যার সমাধান হবে। তার মানে সেই প্রশ্নের উত্তর সে পেয়ে গেল। এবার উনি বলছেন, বুধবার রাতে চ্যাথাম হাউসে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক জয়শঙ্কর কাশ্মীরের সমাধান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, কাশ্মীরের বিষয়ে আসলে আমরা একটি ভালো কাজ করেছি। আমার মনে হয় এর বেশি সমাধান করেছি। 370 ধারা অপসারণ ছিল প্রথম ধাপ। কাশ্মীরের প্রবৃত্তি, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক ন্যায় বিচার পুনরুদ্ধার করা ছিল দ্বিতীয় ধাপ, এবং খুব বেশি ভোটারের উপস্থিতির সাথে নির্বাচনের আয়োজন ছিল তৃতীয় ধাপ। এই তিনটে ধাপই আমরা শেষ করে ফেলেছি। সুতরাং কাশ্মীরের যে সমস্যা ছিল সেই সমস্যা 370-এর উঠিয়ে নেওয়ার পাশাপাশি, রিভোক করার পাশাপাশি বাকি যে সমস্যাগুলো সেগুলো আমরা সমাধান করেছি। ফলে কাশ্মীর নিয়ে আপনাদের অত মাথা ব্যথা না করলেও চলবে। এবার উনি বলছেন যে, আমি মনে করি আমরা যে অংশের জন্য অপেক্ষা করছি তা হলো অবৈধ পাকিস্তানি দখলদারিতে থাকা কাশ্মীরের চুরি করা অংশের পুনরুদ্ধার। যখন এটি সম্পন্ন হবে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে কাশ্মীরের সমাধান হবে। মানে সেই সাংবাদিককে উনি বলছেন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে কাশ্মীরের সমাধান হবে। তার মানে ওই যে বলে না, আ ভ্যাঁস মুঝে মার। পাকিস্তান তো বরাবরই তো নিজে লাথি খাওয়ার জন্য মুখটা এগিয়ে দেয়, নইলে পশ্চাৎ দেশটা এগিয়ে দেবে। তা লাথি খাওয়ার জন্য এই প্রশ্নটা করিয়েছিল। তার যোগ্য জবাব পেয়ে একদম পাকিস্তানি সাংবাদিক একেবারে চুপ, তার কোনো কথা নেই। এইবারে এই যে তার জয়শঙ্করের যে কথা, এই কথার কিন্তু বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা হচ্ছে। এবার পাকিস্তান কিন্তু তার উল্টো একটা বিবৃতি দেবে, খুব শিগগিরই দেবে, একটা লম্বা চওড়া বিবৃতি দেবে। তার জন্য কিন্তু ভারত প্রস্তুত হয়ে আছে সেই বিবৃতির উত্তর দেওয়ার জন্য। এবং পাকিস্তানের কি অবস্থা? পাকিস্তানের মানে পূর্ব অংশ, বালুচিস্তান, তারপরে আফগানিস্তান বর্ডার, তুকরাম বর্ডার যেটা আছে, আফগানিস্তান বর্ডার, তারপর আপনার খাইবার পাখতুনখোয়া, সিন্ধ প্রদেশ, সমস্ত টিটিপি দখল করে দিয়েছে। এটা কিন্তু তালিবান সমর্থিত টিটিপি।
এই তালিবান তৈরি করেছিল কিন্তু পাকিস্তানের মধ্যে যারা পশতুন যারা ছিল, সেই পশতুনদের যখন অত্যাচার শুরু করলো, তখন পশতুনরা করলো কি, আফগানিস্তানে তালিবানদের যখন শাসন যখন তারা দখল করলো, তখন তারা ওই তালিবানদের সঙ্গে যোগাযোগ করে তারা তেহরিকে তালিবান পাকিস্তান গঠন করলো। তারা এদিকে আর ওদিকে বালুচিস্তান। তখন তারপরে হলো কি, তালিবান টিটিপি সঙ্গে হাত জোড় লাগালো এবং বালুচিস্তান যে লিবারেশন আর্মি যারা রয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মি, তারাও গিয়ে একসঙ্গে জোট বেঁধে তাহলে তিনটে শক্তি একসঙ্গে হলো, টিটিপি, তালিবান এবং বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি। এই তিনজনের সংগঠিত মারতে এই আমি গতকালকেও বলেছি, একটা মসজিদে বিস্ফোরণ হয়েছে, 34 জন ফিনিশ হয়ে গেছে, তার মধ্যে বেশ কয়েকজন উচ্চ পদস্থ আর্মি অফিসার রয়েছে এবং তো সৈনিক মারা গেছে। এরকম মুড়ি মারা যাচ্ছে, রোজ খবর আর এখন ভারতবর্ষ করে না, কারণ রোজ খবর করতে গেলে রোজই দেখা যাবে যে রোজই ওদের মৃত্যুর খবর বেরোচ্ছে। তা এখন যা অবস্থা, তাদের সৈন্য কম পড়ে গিয়েছে। এখন পিওকেতে যার যে সৈন্য ছিল মোতায়েন, সেই পিওকে থেকে পুরো সৈন্য তুলে নিয়ে গিয়েছে। এখন আর পিওকে রক্ষা করার ব্যাপার নেই, কারণ পিওকে ছেড়ে দিয়েছে। এখন পাকিস্তান বুঝে গেছে পিওকে হাত থেকে বেরিয়ে গেছে। এখন কি করে বাকি ইসলামাবাদ এবং পাঞ্জাব বাঁচাবে, তার জন্য পুরো সৈন্যবাহিনী যত পারছে ওখানে ঠেলে দিচ্ছে। এখন ভারত ইচ্ছে করলেই পাকিস্তান পিওকে, আমাদের পাক অকুপাইড কাশ্মীর আমরা দখল করে নিতে পারি, কিন্তু আমরা ওভাবে নেব না। আমরা নেব একেবারে টেবিল পরিষ্কার করে। এই যত কিছু হচ্ছে সবই কিন্তু ভারতের ইশারায় হচ্ছে। ভারত এখান থেকে তালিবানদের খাবার দাবার, অর্থ, অস্ত্রশস্ত্র সমস্ত কিছু পাঠিয়ে যাচ্ছে শুধু ভারতের স্বার্থ পূরণ করার জন্য। তালিবান টিটিপিকে কাজে লাগিয়েছে, তালিবান বালুচিস্তানকেও ভারত দেয়, বিএলএ কেও ভারত দেয়, প্রচুর অস্ত্র টাকা পয়সা প্রচুর দেয়, এবং বালুচিস্তান ফ্রি হবে, ভারতই করে দেবে, স্বাধীন করে দেবে বালুচিস্তান, যেমন বাংলাদেশকে করে দিয়েছিল। বালুচিস্তানকে স্বাধীন করে শুধু সময়ের অপেক্ষা, শুধু কাজটা হয়ে যায়। এবার টিটিপি মারতে এখন পিওকে অব্দি চলে এসছে। পিওকে অব্দি এসে পিওকের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত ওরা মোটামুটি দখল করে নিয়েছে। এখন এইখান দিয়ে যা একদিকে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর গুলি, তারপরে ওদিকে টিটিপির গুলি, দুদিকে রক্ষা করবেই করে, ফলে পিওকে ছেড়ে পাকিস্তান বাহিনী সমস্ত ভেগে গেছে। পাকিস্তানের সেনা কিন্তু ভীতু নয়, পাকিস্তানের সেনা কিন্তু খুব লড়াকু সেনা, কিন্তু জেনারেল যেগুলো আছে না, সেগুলো হচ্ছে সব কটা 2 নম্বর। এরাই পাকিস্তান সেনার মনোবলটা ভেঙে দিয়েছে। আর এরা কিন্তু যুদ্ধ করতে যায় না, এরা শুধু মাল কামাই করে। বিদেশ থেকে মাল আসছে, মাল কামাই করে। এখন তো বিদেশের মাল সমস্ত ট্যাপ তো বন্ধ, এখন তো টাকা পয়সা আসছে না। এদিকে যে আফিং গুলো আসতো, আফগানিস্তান হয়ে যে আফিং গুলো আসতো, তারপরে আপনার বিভিন্ন নেশার দ্রব্য আসতো, তারপরে ইরান থেকে চোরাপথে যে তেল আসতো, এই যে সংঘর্ষ, তুরখাম বর্ডার অঞ্চলে যে সংঘর্ষটা হচ্ছে, তার ফলে একেবারে যুদ্ধের পরিস্থিতি, ফলে তেল না আসছে না, ওদিকে নেশার বস্তু আসছে না, ফলে পাকিস্তান এখন ভিখিরির মতো অবস্থা। পাকিস্তানের লোক এখন খেতে পাচ্ছে না। আপনি যদি পাকিস্তানের কোনো খাবার, যদি আপনি কোনো দর আপনি শোনেন, এক শিক কাবাব বলে না, ধরুন একটা স্টিক তার দাম হচ্ছে 220 টাকা, চিকেন। এবার গরুর মাংসের যদি হয় সেটা হচ্ছে 210 টাকা, আর মাটন হলে সেটা গিয়ে পড়বে 250 টাকা। এইরকম একটা স্টিক, তার মধ্যে 6টা বটি থাকে একটা স্টিকের দাম। আর রুটি হচ্ছে গিয়ে 60 টাকা করে একটা তন্দুরি রুটি। আপনি কটা রুটি খাবেন? আপনি চিকেন, আপনি যদি গরুর মাংস যদি কেনেন,
আপনি তারা রুটি কিনতে পারবেন না, আর রুটি কিনলে পরে নুন দিয়ে খেতে হবে, আপনি মাংস পাবেন। আর ওখানে মাছ ফাছের চল ফল নেই, সবজি টবজির চল নেই, হয় মাংস খাও আর না হলে পরে না খেয়ে থাকো। এই হচ্ছে বিরিয়ানি, সব কিছু হচ্ছে বিরিয়ানি সমস্ত হচ্ছে মাংসের যত জিনিস আছে সব সকালবেলা উঠে নেহারি দিয়ে শুরু হয়, রাত্রিবেলা বিরিয়ানি দিয়ে শেষ হয়। এই হচ্ছে পাকিস্তান। তো যাই হোক, মানুষ এখন না খেতে পেয়ে মরছে। এখন সেনাবাহিনীর কাছে তেল পৌঁছাচ্ছে না, কারণ তেলের স্টক ফুরিয়ে আসছে, বিদেশ থেকে তেল আসছে না, আনতে পারছে না, কারণ ডলার নেই। এখন এই ভিখারি পাকিস্তান এখন এত খারাপ অবস্থা যে এখন পিওকে ছেড়ে পালিয়ে গেছে। এখন পিওকে যখন তখন আমরা দখল করে নিতে পারি, কিন্তু ভারতবর্ষ ঝিলাম নদী পেরিয়ে এখন যাবে না, কারণ ওখানে যে সমস্ত ওই বিষ মালগুলো রয়েছে না, সেই বিষ মালগুলো আগে শেষ করুক টিটিপি শেষ করলে তারপরেতে টেবিল পরিষ্কার হয়ে গেলে ভারত তার অংশটা, পিওকে অংশটা ভারতের অন্তর্গত করে নেবে, তাহলে কাশ্মীর সমস্যা সমাধান হয়ে গেল। এদিকে চীনের সমস্যার সমাধান হয়ে গেছে, এদিকে কাশ্মীরের সমস্যার সমাধান হয়ে যাবে। ভারতবর্ষ মোটামুটি তার অখণ্ডতা একটা মোটামুটি পর্যায়ে নিয়ে চলে আসতে পারবে। এইবার ভারতবর্ষের যে চিন্তাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার খাইবার পাখতুনখোয়া হয়ে একেবারে সিধে আফগানিস্তান হয়ে, ইরান হয়ে, টার্কি হয়ে সোজা ইউরোপে ঢুকে যাওয়া। যদি খাইবার পাখতুনখোয়া নিয়ে নেয়, আপনি ম্যাপটা দেখবেন, বাঁদিকে খাইবার পাখতুনখোয়া সোজা চলে গেছে পাহাড়ি অঞ্চল দিয়ে। সিন্ধ প্রদেশ, যেমন ভারতবর্ষ বরাবরই বলে সিন্ধ বিনা হিন্দ হয় না। সিন্ধু প্রদেশ তো আমাদের, সিন্ধু প্রদেশ তো আমাদের অংশ। তাহলে সিন্ধুও নেবে, খাইবার পাখতুনখোয়া নেবে, নিয়ে একবারে সোজা আফগানিস্তান হয়ে, ইরান হয়ে, টার্কি হয়ে ইউরোপ একদম স্ট্রেট বেরিয়ে চলে যাবে। এরকম একটা রাস্তা তৈরি করা হচ্ছে, একেবারে লম্বা রাস্তা তৈরি হবে, সোজা ইউরোপের সঙ্গে ভারতের যোগাযোগ একেবারে সড়ক পথে হয়ে যাবে। সেটার সময় লাগবে, কিন্তু প্ল্যানটা এরকমই রয়েছে। এতদিন এটা থাড়ে ধরে বোঝানো হচ্ছিল যে পাকিস্তান অবৈধ দখলদারি। এই প্রথম ভারতবর্ষ চোর নামে ডেকে দিল আমাদের পাকিস্তানকে। এবার পাকিস্তান বিশ্বের কাছে কিন্তু সেখানে বিশ্বের সব সংবাদপত্রের প্রতিনিধি ছিল এবং থিঙ্ক ট্যাঙ্কের বড় বড় সমস্ত মাথা ছিল। তাদের সামনে একেবারে পাকিস্তানকে চোর নামে ডেকে দেওয়ায় পাকিস্তানের একেবারে আন্তর্জাতিক মহলে একেবারে ছি পড়ে গিয়েছে। এখন সেটা নিয়ে পাকিস্তান এখন খুব চিন্তিত। এখন পাকিস্তানের অন্তর্বর্তী অবস্থা এত খারাপ যে পাকিস্তান এখন বহির্বিশ্বের দিকে খুব একটা নজর দিতে পারছে না। তারপরে ভারতবর্ষ এরা বলেছে এখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন যদি একটা কোন রকমের একটা স্টেটমেন্ট জারি করে দেয় নিজেদের মুখ বাঁচানোর জন্য, কিন্তু ভারতবর্ষ যা বলার ভারতবর্ষ বলে দিয়েছে। ডক্টর জয়শঙ্করকে প্রশ্ন করা মানে তুমি যদি ভালো প্রশ্ন করো তাহলে ভালো উত্তর পাবে, আর জুতো খাওয়ার মতো প্রশ্ন যদি করো তাহলে জুতোটা তুমি খাবে। তাহলে পাকিস্তান আজকে থেকে হয়ে গেল চোর পাকিস্তান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।